মা, ও মা, অনেক কাঠ কোরানো হলো, এবার তো বাড়িতে চলো। তোমার শরীরটাও তো কদিন ধরে খারাপ, এভাবে যদি কাজ করতে থাকো তাহলে তো বুদ্ধিমশাইকে দেখিয়েও কোনো লাভ হবে না। কি করবো রে মা বল, এই কাজ করা ছাড়া আমার তো আর কোনো পথ খোলা নেই। তোর বাবা চলে যাবার পর থেকে আমার জীবনটা কেমন যেন দিশেহারা হয়ে পড়েছে, কোনো কিছু আর সঠিক করে হচ্ছেই না। তুই বড় হচ্ছিস, তোর বিয়ে বা দেবো কি করে? জানতাম মা, জানতাম, এই জন্যই তো তোমাকে কিছু বলি না। ঘুরিয়ে ফিরিয়ে সেই তো আমাকে বিয়ের কথাই বলবে। আমি তোমাকে বলেছি মা, আমি যত বড়ই হই না কেন আমি কখনোই বিয়ে করব না। তুমি আমার জন্য কত কষ্ট করো মা, আর আমি কি তোমাকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে পারবো বলো? এ হয় না রে মা, মেয়েকুলে জন্মালে বিয়ে তো অবশ্যই করতেই হবে। তবে আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার জীবনের মতো যেন তোর জীবনটা না হয়। এই যে দেখ মা, আমার বয়সই বা কি হলো, এই বয়সে আমাকে বিধবা হতে হয়েছে। মা, ওসব কথা ভেবে আর তোমাকে কষ্ট পেতে হবে না, এবার বাড়িতে চলো তো। আর আমিও কি না তোমাকে কত কিছু বলেই তোমার মনে কষ্ট দিচ্ছি। বাবা তো আমাকে ছেড়ে চলেই গেল মা, কিন্তু তুমি অন্তত আমার সাথে থেকো, তোমাকে যে বড্ড ভালোবাসি। কি হলো মেঝু দিদি, তুমি তো কোনো কাজকর্মই করছো না, সারাটা দিন এভাবে শুয়ে বসে থাকলে বাড়ির কাজকর্মগুলো কে করবেটা কি শুনি? কি হলো মেঝু দিদি, কিছু তো তুমি আমায় বলছোই না। সব সময় এসে কানের কাছে ঘ্যানর ঘ্যানরটা না করলে কি তোর ভালো লাগে না? আমি সংসারে কোনো দাসীবাদী হয়ে আসিনি যে তোদের কথা শুনে সবসময় কাজ করে চলবো। আমার তো বইই গেছে যে তোর সংসারে আমি কাজ করব। আমার স্বামী পরিশ্রম করে যথেষ্ট টাকা পাঠায় আমাকে, সেই টাকা দিয়ে আমি দিব্যি কাজের লোক রেখে চলতে পারি। তুমি কথায় কথায় তো চেতে যাও কেন? তোমাকে কি খারাপ কিছু বলেছি আমি? সারাটা দিনই তো শুয়ে থাকো, কি হয়েছে তোমার বলো তো? আর কাজ নিয়ে আমরা ঝগড়া করে লাভ কি? কাজ করার জন্য তো সে বড় বৌদি আছে। এই যে দেখো না, সারাটা দিন মেয়েটাকে নিয়ে কি ঢেঙ্গুর ঢেঙ্গুর করে ঘুরে বেড়ায়। কাজকর্ম তো নেই, শুধু খই বাজে। নিজের স্বামীটাকে তো খেয়েছে, তাই তো কোনো কাজ খুঁজে পায় না, তাই আর কি সব কাজ করে বেড়ায়। শোন ছোট একটা তোকে কথা বলি, যা কাজ করানো থাকে সেই বড় বৌদি আর বড় বৌদির মেয়েকে দিয়ে করাস। আমাকে সাবধান আর কোনো কিছু বলবি না। আমি যদি একবার আমার স্বামীকে খবর পাঠাই না, তাহলে দেখবি দেখবি এই সংসারটাকে কিভাবে লন্ডভন্ড করে দেয়। মেজো দিদি, আমাকে অত হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আমার স্বামী যথেষ্ট পরিমাণে খরচা করে সংসারের জন্য, আর আমরাই কেন বা নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছি বলো? আমরা তো ওই অপয়াটার উপরে অত্যাচার করলেই সবকিছু সমাধান হয়ে যায়। নিজের স্বামী তো নেই, তাই কার কাছে বিচার দেবে? বাহ বাহ ছোট, তুই তো খুব পাকা বুদ্ধি নিয়ে চলিস। তোর বুদ্ধির তারিফ করতেই হয়। শোন, তাহলে আজকের পর থেকে আমরা আর কোনো কাজ ছুঁয়েও দেখব না। সব কিছুই অপয়া আর অপয়ের মেয়েটাকে দিয়ে করাবি, বুঝেছিস? আরে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আজকে আসুক, আসলে তারপর মজা দেখবে। অসভ্যগুলোর অবস্থা এমন খারাপ করবো যে জীবনের শিক্ষা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই এখান থেকে এখনই চলে যা। আমার শরীরটা না বড্ড ম্যাচ ম্যাচ করছে রে, আমি একটু ঘুমোই। মেছো কাকিমা, ও ছোট কাকিমা, তোমরা কোথায় গেলে? আমার মা কাঠ নিয়ে এসেছে, তাড়াতাড়ি কাঠগুলো নামিয়ে তারপর রান্নাটা বসিয়ে দাও। মেছো কাকিমা, ও ছোট কাকিমা, তোমরা কোথায় গেলে? এই যে এই যে দেখেছো মেজো দিদি, মা আর মেয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসার পর আদেশ শুরু করে দিল। আজকে আজকে ওদের দেখাবো মজা, অসভ্য অপয়া যত সব। মেঝো, ছোট, তোরা কোথায় গেলি রে বোন? তাড়াতাড়ি একটু বাইরে বেরিয়ে আয় না। মেয়েটা কত করে ডাকছে, তোরা কি ঘরের ভেতর থেকে আওয়াজ পাচ্ছিস না? কি হয়েছে দেখি তোমাদের, এত চেঁচামেচি করছো কেন শাড়ির মতো? আমরা শুনতে পাইনি, আমাদের ঘরে অনেক কাজ আছে, তোমাদের চিৎকার শোনার মতো সময় আমাদের নেই। হ্যাঁ কি হয়েছে বলো? বলছিলাম যে ছোট, কাঠগুলো অনেক কষ্ট করে কুড়িয়ে এনেছি, জঙ্গলে কাঠের খুবই অভাব। এগুলো নিয়ে এখন একটু দয়া করে রান্নাটা করে ফেল, আমার মেয়েটা না খেয়ে আছে সকাল থেকে। বাবা বাবা বাবা,
কি আদেশ রে বাবা, মনে হচ্ছে মহারানী এসেছে জঙ্গল থেকে। এমন ভাবে কথা বলছো যেন নিজে কোনো মহারানী। শোনো, তোমার মেয়েকে তুমি গিয়ে খাওয়াও আর আমাদের জন্য রান্না করো। আমরা আর কোনো কাজকর্ম করতে পারবো না। আমার আর দিদির বড্ড বড় একটা অসুখ হয়েছে। আমাদেরকে কবিরাজ মশাই বলেছেন যেন দুজন মিলে শুধু বিশ্রাম করি, কাজ যেন ছুঁয়েও না দেখি। নিজেরা রান্না বান্না করো গিয়ে, কি না করেছে একটু ভালো মতো বললেও তো হয় কাকিমা। এভাবে ধমকিয়ে ধমকিয়ে বলার কি আছে বলো তো? মা তো আর তোমাকে খারাপ কিছু বলেনি। মা সারাদিন কত কষ্ট করে জঙ্গল থেকে কাঠ করিয়ে আনলো, আর মায়ের সাথে তোমরা এরকম আচরণ করছো। আসলে আমার কিছু বলার নেই তোমাদেরকে। একটা থাপ্পড় মেরে তোর গালটা লাল করে দেব। বড়দের মুখে মুখে কথা বলতে তোর লজ্জা করে না? ছোট আছিস, ছোটর মতোই থাক। এত বড়দের সাথে পাঙ্গা নিতে আসবি না। যা যা, তুই আর তোর মা মিলে এখনই রান্নাটা করে ফেল। একটু পর আমি আর দিদি খাবো। মা, এটা কি কোনো ধরনের কথা? আমরা দুজন সারাদিন কাজ করে রান্নাও এসে করব, আর তারা দুজন পায়ের উপর পা তুলে শুধু খাবে। এটার তুমি কোনো প্রতিবাদ কেন করছো না মা? এভাবে সবকিছু যদি মুখ বুজে তুমি সহ্য করতে থাকো মা, তাহলে তো ওরা আরো তোমার উপর অত্যাচার শুরু করবে। দেখবে দিন শেষে তুমি সব থেকে খারাপ থাকবে। আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না মা। আমার মা অবলা দেখে তারা সবাই আমার মাকে শুধু খাটাবে। সবই আমার ভাগ্য রে মা, সবই আমার ভাগ্য। যদি আজ আমার স্বামী থাকতো তাদের মতো, তাহলে তো আমার স্বামীরও উপার্জন আমরা খেতাম। হয়তো তাদের উপার্জনের একটা অংশ আমাদের উপর খরচ করে বলি এত কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছে। তাই বলে এইভাবে? আর মা, আমার বাবা তো পরিবারের সব থেকে বড় ছেলে ছিল। সেই বড় ছেলের অধিকারেও তো এই বাড়ির একটা অংশ আমাদের প্রাপ্য। তবু আমাদের সাথে কত খারাপ আচরণ করে। তুমি কেন সবসময় নিজেকে এত ছোট মনে করো মা? আমার যে একদম ভালো লাগে না। ছোট কি আর সাধে মনে করি রে মা? তুই বড় হচ্ছিস মা, এখন যদি রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তোর ভবিষ্যৎ কি? তাই শত অত্যাচারের মাঝেও আমাকে মুখ বুজে সবকিছুই সহ্য করতে হবে। এছাড়া কিছুই করার নেই। আমার কোনো ভবিষ্যতের দরকার নেই মা। তোমাকে যারা অত্যাচার করবে তাদেরকে আমি কখনোই ছেড়ে দেব না। আর আমার ভবিষ্যৎ শুধু একটাই, আমি শুধু আমার মায়ের সাথেই থাকবো। আমাকে সবসময় যে বড় বড় বলো, আর কোনো কিছু বলতেই তো বলো যে আমি ছোট। মার মেয়ে মিলে কি অত গপ্পসপ্প করা হচ্ছেটা কি শুনি? রান্না বান্না ঠিক মতো করছে না, আবার বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছে। আর শোনো বড় দিদি, তোমার ওই পুচকে মেয়েটাকে না একটু সাবধান করে দিও। বড্ড বাচাল হয়েছে। বড়দেরকে মানে না, মুখে মুখে তর্ক করে, অসভ্য মেয়ে একটা। কাকিমা, মিথ্যে কথা কেন বলছো? আমি তোমাদের সাথে কখন অসভ্যতামি করেছি? আমি যদি সত্যি কথা বলি তাহলেই তোমাদের গায়ে জ্বালা ধরে যায়। আমার মা এখানে কোনো দাসী হয়ে আসেনি যে তোমাদের কথায় সবসময় কাজ করবে। চুপ কর হতচ্ছাড়ি, নিজেকে কি ভাবিসটা কি শুনি? এরকম চরিত্র থাকলে না তোকে কোনো লোকে বিয়ে করবে না। সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে তোকে। তাই বলেছি, এখন বয়স থাকতে থাকতে নিজের চরিত্রটাকে ঠিক করে নে। কি হচ্ছেটা কি মেঝো? তুই আমার বাচ্চা মেয়েটার সাথে এরকম আচরণ করছিস? অনেক হয়েছে, অনেক। আর সহ্য করা যাচ্ছে না। তোরা কি মনে করেছিস আমি সবসময় চুপ থাকি বলে আমার মেয়েটাকে আর আমাকে যা ইচ্ছে তোরা তাই বলে যাবি? অতই যখন সহ্য হচ্ছে না, তা বাড়ি ছেড়ে চলে যাও না বাপু। তোমাদেরকে কি আটকাচ্ছে শুনি? বাড়ি থেকে চলে গেলেই তো হয়। মার মেয়ে মিলে তো সংসারটাকে ধ্বংস করে ফেলছো। যত সব ন্যাকামো। মেয়েটাকে নিয়ে 3 বেলা গান্ডে পিণ্ডে খাবে আর বড় বড় কথাও বলবে। মা, ও মা, আমাকে যে অত বড় মাছটা ভাজা করে দিলে, যদি তুই কাকিমা দেখতে পায় তাহলে তো আমাদেরকে বাড়ি ছাড়া করবে গো মা। তুমি এক কাজ করো, মাছটা আমার পাত থেকে এখনই তুলে নাও, না হলে যদি দেখতে পায়। আরে মা, কেউ দেখতে পাবে না। আমি লুকিয়ে মাছটা ভাজা করেছি। আর ওরা ঘুমোচ্ছে, দয়া করে তাড়াতাড়ি খেয়ে নে মা। তুই কত দিন ধরে মাছ খাস না।
আমি তোর মা হয়ে তোকে মাছ খেতে দিতে পারি না। এর থেকে হতভাগ্য আর যেন কারো না হয়। চোরের বাচ্চা চোর! দেখ দেখ ছোট, দেখ মেয়েটাকে কি করে চুরি করে মাছ ভাজা করে খেতে দিয়েছে। দেখ দেখ, এজন্যই তো বলি যে দুদিন পর পর মাছগুলো কোথায় যায়। আমাদের স্বামীরা কষ্ট করে এগুলো দেখার জন্য। ছি 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 দিদি, তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি যে এরকম চোর সেটা আমি কখনো কল্পনাই করিনি। নিজের মেয়েটাকে কিভাবে মাছ চুরি করে খেতে দিয়েছো? লজ্জা করে না তোমার? আমি যদি এটা করতাম না, এতক্ষণে কলাই দড়ি দিতাম। আমি এটা ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না আমি। এখনই গিয়ে আমাদের স্বামীদের খবর পাঠাবো। দেখুক দেখুক এই অসভ্য মেয়েটাকে বাড়িতে জায়গা দেবার ফল দেখুক। তারা কষ্ট করে উপার্জন করে আর এদিকে মা মেয়ে মিলে পেট ভরায়। না 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 ছোট, না মেঝো, দয়া করে তোদের স্বামীদেরকে কিছু বলিস না বোন। আসলে আসলে আমার মেয়েটা কতদিন ধরে মাছ খায় না, তাকে এই জন্যই মাছটা ভাজা করে দিয়েছিলাম রে। আমি আমি সত্যি অনেক অনুতপ্ত। আমি সত্যি তোদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আর করব না এরকম, আর করব না। ন্যাকা সাজা হচ্ছে না, ন্যাকা সাজা হচ্ছে। যদি মান সম্মান রাখতে চাও তাহলে বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, আর যেন এই বাড়িতে মুখ না দেখানো লাগে। তুমি আর তোমার মেয়ে মিলে যেখানে ইচ্ছে সেখানে পড়ে থাকো গিয়ে, আর কখনো এই কুল হবে না, বুঝেছো? কাকিমা, ও কাকিমা, দয়া করুন আমাদেরকে। আমি আর মা মিলে কোথায় যাবো বলো তো? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। আমাদেরকে দুদিন খেতে দিও না, তবু মাথার উপরে ছাদটা রাখো কাকিমা, তোমাদের পায়ে পড়ছি। না 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 না, তা হবে না। তোরা এক্ষুনি বাড়ি থেকে চলে যা। আর যদি তোরা না যাস তাহলে যা করবার আমিই করব। আমি এতক্ষণ কথা বলছি না দেখি তোরা একদম লাই পেয়ে গেছিস। শোন একটা কথা বলি, নিজেরা তো চোর, না জানি পরে আমাদের গয়নাগুলো চুরি করে নিয়ে যাবি। তাই আজকে আমাদের সামনে থেকে তোরা বিদেয় হ। আর আমাদের অপমান করিস না, ঠিক আছে? তোরা যখন চাচ্ছিস যে আমরা এই বাড়িতে না থাকি, তাহলে আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে, আর কোনো দিন এ বাড়ির মুখও হব না। এ বাড়ির মুখ না হলে সব থেকে খুশি হব। এরকম চোরের কোনো এ বাড়িতে জায়গাই নেই। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, জীবনের শেষ সময়টাতে কোনো সাধুর আশ্রমে গিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নাও। জীবনে যে কত কি দেখতে হবে, ছি 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 ছি। যাচ্ছি তোরে ছোট, আর কত অপমান করবি বল? আমরা তো চলে যাচ্ছি। মা, আমরা তো বাড়ি ছেড়ে চলে এলাম, এখন আমরা কোথায় যাব বলো তো? আমাদের যে যাবার কোনো জায়গাই নেই। বাবার তো ওই বাড়িটুকুই ছিল, এখন দুই কাকিমা যদি আমাদেরকে না থাকতে দেয় তাহলে কোথায় যাব আমরা বলো? মারে, তুই কোনো চিন্তা করিস না, এই পৃথিবীতে কোনো না কোনো জায়গায় আমাদের একটা আশ্রয় হয়ে যাবে। চল চল, আমরা লোকালয়ে ফিরে একটা কাজ খুঁজে নেই। আমি একটা বাড়ির ঠিকানা জানি। একদিন যে নদীর পাড়ে গিয়েছিলাম, তখন বিন্দু পিসিমা আমাকে সেই ঠিকানাটা দিয়েছিল। সেখানে গেলে কি আমাদেরকে কাজ দেবে মা? আসলে মা, তুমি কত ভালো মানুষ, কিন্তু তোমাকে কেন যে তারা দেখতে পারে না জানি না। আমি সব কিছু উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি। তিনি এর একদিন বিচার করবেন মা, তিনি এর বিচার করবেন। আরে কারা তোমরা? আমার বাড়ির সামনে অত চিল্লাপাল্লা কেন করছো বলো তো? আর তোমাদেরকে তো আমি কখনোই দেখিনি। তোমাদের পরিচয়টা দিলেই সব থেকে ভালো হয়। আমাদেরকে আপনি চিনবেন না মালকিন? আমি আর আমার মেয়ে খুবই হতভাগিনী, আমাদের এ কোলে কেউ নেই। সেটা তো বুঝতেই পারলাম, কিন্তু তোমরা কেন এখানে এসেছো সেটাই বলো। কোনো কারণ ছাড়া তো আর আসোনি আমার কাছে। কারণই তো এসেছি মালকিন, আমাদের একটা কাজ লাগবে। আমরা খুবই গরিব, আমি আর আমার মেয়ে মিলে যে কোনো কাজই করতে রাজি আছি। আচ্ছা শোনো, তোমরা এইভাবে কান্নাকাটি করো না। আসলে আমি অনেক দয়ালু, আমার মনে অনেক দয়া কাজ করে। যারা গরিব তাদেরকে দেখলে আমার মনটা ভারী হয়ে আসে। তোমরা এক কাজ করো, আমারও কাজের লোকের একটা দরকার ছিল,
তোমরা আজ থেকে কাজ শুরু করে দাও। আপনাকে অনেক ধন্যবাদ মালকিন, আপনার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আমার মা শুধু কাজ করবে না, আমিও কাজ করব। আমাদেরকে যে আশ্রয় দিয়েছেন, এটার পুরস্কার উপরওয়ালা আপনাকে অবশ্যই দেবেন। না না ছোটকি, তোমাকে কাজ করতে হবে না। তুমি অনেক ছোট মানুষ, তুমি পড়াশোনা করবে। তোমার মা কাজ করবে আর তুমি পড়াশোনা করবে আমার বাড়ি থেকে, কেমন? তোমার মতো ছোট বাচ্চারা যদি কাজ করে তাহলে পড়াশোনা কে করবে? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা ভাষা আমার কাছে নেই। আমার মেয়েটারও অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করার। বড় বউকে তো তাড়িয়ে দিলাম, কিন্তু আমার যে আরও একটা শত্রু বাকি রয়ে গেছে। ছোট, তুই কিন্তু ভুলে যাস না, তুই আমার সাথে যে আচরণ করেছিস সারা জীবন, সেগুলো কিন্তু আমি ভুলে যাইনি। তুই আমার সংসারটাকে নিজের আয়ত্তে করতে চেয়েছিস এতদিন। আমি যে খুব শত্রুকে ঘৃণা করি। তোর সাথে মিলে তো আমার ছোটও একটা কাঁটা তাড়িয়েছি, কিন্তু তুই যে আমার বড় কাঁটা। এই খাবারের মধ্যে বিষ মিশানো আছে রে ছোট। তোকে কোনো রকম ভাবে ভুলিয়ে ভালিয়ে খাবারটা যদি আমি খাওয়াতে পারি, তাহলেই তাহলেও তুইও জমের দুয়ারে চলে যাবি রে ছোট। মেছো, তুই কিন্তু ভুলে যাস না, তুই আমার সাথে যে আচরণ করেছিস সেগুলো কিন্তু আমি ভুলে যাইনি। সারাটা জীবন আমার বিরোধিতা করে এসেছিস, সারাটা জীবন। তোর সাথে হাত মিলিয়ে ওই বড়টাকে তো তাড়িয়েছি, এখন তোকে তাড়াবো না রে, সোজা তোকে জমের কাছে পাঠাবো। দেখবি দেখবি আমার সাথে সবসময় বাজে ব্যবহার করার ফল দেখবি। তারপর তারপর বড় দাদা আর মেজো দাদাকে বলে দেব যে ওরা জানে কোথায় চলে গেছে, আর একজনকে বলবো বাঘে খেয়ে নিয়েছে। অনেক মজা হবে, অনেক। এই দুধের মধ্যে আমি চা মেশানোর মিশিয়ে দিয়েছি, এখন শুধু তোকে খাওয়ানোর পালা। তুই খাবি আর জমের কাছে চলে যাবি। ছোট, এই ছোট, একটু এদিকে আয় তো, তোর জন্য একটা ভালো খাবার রান্না করেছি রে। খুবই স্বাদের খাবার, তোর খুবই পছন্দ হবে। একটু দয়া করে খাবারটা নিয়ে তোর ঘরে গিয়ে খেতে বসে পড়। অসভ্যটা আমাকে খাওয়াতে চাইছি, যাই হোক মনে হচ্ছে মিশতে চাই, কিন্তু আমি যে তোর সাথে মিশবো না রে। যাই যাই, খাবারটা নিয়ে এসে ঘরে খেয়ে নেই, তারপর তাকে খাওয়াবো তার খাবার। মেজো বউয়ের দেওয়া খাবার ছোট বউ খুবই স্বাদ করে খেতে শুরু করে, কিন্তু অবশেষে সেখানেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেখেছিস তো ছোট, আমার সাথে বাদরামো করার ফল পেয়েছিস এবার। যাই হোক, আমি এখন একা। এই পরিবার সব সম্পত্তির মূল চাবিকাঠি শুধু আমার কাছেই থাকবে। আমি এই রাজ্যের রানী, শুধু আমার রাজ্যের রানী। বড় বউ তো কে বেঁচেই গেল, আর তুই তুই তো সরাসরি জমের দুয়ারে চলে গেলি। উফ, অনেক কষ্ট হয়েছে, তেষ্টাও পেয়েছে খুব। দেখেছো কাণ্ড, আমার স্বামীর টাকাগুলো দিয়ে গোপনে গোপনে দুধ খায়। যাই যাই, এই দুধটাই খেয়ে গলাটা একটু ভিজিয়ে নেই, শরীরে বলও হবে, তারপর আরো হাসা যাবে, কেমন? মেঝো বউ দুধ খেতে শুরু করে, কিন্তু অবশেষে ফল কি গিয়ে দাঁড়ায়, সেই দুধেও তো বিষ মেশানো ছিল। মেঝো বউ সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এজন্যই তো বলে, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়।